আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। দীর্ঘ এক বছর অপেক্ষার পর আজকে আমরা যাচ্ছি নরসিংদীর বিখ্যাত সেই লটকন বাগানে। নরসিংদী জেলার মরজেলে অবস্থিত সবারই প্রিয় লটকন বাগানে অনেকে প্রবাস থেকে আমাদের মেসেজ করতেছেন এবং অনেক ধরনের রিকোয়েস্ট করতেছেন যে আমরা লটকন বাগানে একটি ব্লগ করার জন্য। তো আমরা জেম ফ্রেন্ডস মিডিয়া আজকে চলে যাচ্ছি সেই লটকন বাগানের দিকে। তো আজকে আমাদের সাথে ব্লগটি দেখতেই থাকুন এবং রাস্তার ভিউগুলো আপনারা দেখতেই থাকুন। দীর্ঘক্ষণ বাইকের যাত্রার পথে আমরা এখন মরজেল বাস স্ট্যান্ডে ঢুকলাম এবং মরজেল বাস স্ট্যান্ডের থেকে হাতের ডান দিকে একটি রাস্তা আছে, এই রাস্তায় ঢুকলাম এবং ঢুকুন ধরছে। আসলে এটা ফল আল্লাহর দান। একটা গাছে এরকমভাবে ফল ধরবে এটা মানে কখনো কেউ আশাই করে নাই। আজকে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝবেন। আমি মনে করি এক একটা গাছে যেরকমভাবে ফল ধরছে লটকন, এক একটা গাছের লটকন শেষ করতে পুরো একটি ফ্যামিলিও এক মাস মনে হয় খেতে পারবে। সত্যি বলতে এক একটা গাছে এরকমভাবে লটকন ধরে মানে এটা কখনো কল্পনাও করি নাই, সবসময় শুনতাম, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম এত সুন্দর করে লটকনগুলো হয়েছে। অন্য অন্য জেলার মধ্যে লটকন গাছ আছে কিন্তু আমাদের নরসিংদীর মতো এমন সুন্দরভাবে কোথাও ধরে না। আমাকে এক ব্যবসায়িক জানানো হয় প্রত্যেক দিন মরজেল বাস স্ট্যান্ডে 20 লাখ টাকার লটকন বিক্রি হয়, ভোর 6টা থেকে সকাল 10টা পর্যন্ত। আমরা নরসিংদী শুধু লটকনের জন্য বিখ্যাত না, আমরা নরসিংদী সাগর কলার জন্য বিখ্যাত, আমরা নরসিংদী কাঁঠালের জন্য বিখ্যাত। আর আমরা সেই লটকন বাগানে গিয়ে দেখা পাই সেই লটকন বাগানের মালিক, পরিচিত একজন মানুষ বাদশা ভাইকে। আর উনি আমাদেরকে যে তোমরা গেছি আমাদেরকে অনেক আপ্যায়ন করে উনি ওনার গাছ থেকে আমাদের লটকন পাড়িয়ে দিচ্ছে আমরা বাসে নেওয়ার জন্য এবং লটকনগুলো দেখতেই থাকুন। যখন এত ক্লান্তি শরীর তখনই আমরা হাঁটতেছি আর লটকন খাচ্ছি। খেয়াল করে দেখুন গাছের প্রত্যেকটা ঢালে ঢালে ভরপুর লটকনে ভরা। যারা এখনো লটকন বাগানে যাননি তারা অনেক মিস করবেন। তো এখনই চলে আসুন নরসিংদীর বিখ্যাত লটকন বাগানে।